5 বছর 7 বছর আগে বন্ধ হয়ে গেছে, হয়তো বা মেশিন টেশিন সব বিক্রি করে দিয়ে চলে গেছে। সো ওই ফ্যাক্টরিটাকে আপনি কিভাবে আবার পুনরুদ্ধার করার কথা ভাবছেন? যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে না করে সিংহভাগ 90% যেসব ফ্যাক্টরিগুলো রুগ্ন হয়ে যাচ্ছে তাদেরকে সবচেয়ে আগে কিন্তু সাপোর্ট করে আবার ব্যবসায় ফিরে নিয়ে আসা উচিত। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রণোদনা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তারা বলছেন বন্ধ কারখানা চালুর চেয়ে সংকটে থাকা ব্যবসাকে টেনে তুলতে সহায়তা বেশি জরুরি। আর ঋণের প্রণোদনার ঋণের অর্থের অপচয় ঠেকাতে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। মূল্যস্ফীতি, ডলার সংকট ও উচ্চ সুদের চাপে ব্যবসার খরচ বেড়েছে অনেক। তাই গত কয়েক বছর ধরে বিনিয়োগ থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে গত মার্চ মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন 4.72%। এমন বাস্তবতায় অর্থনীতির চাকা সচল করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আশা, এর মাধ্যমে তৈরি হবে 25 লাখ কর্মসংস্থান। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে। প্যাকেজের 20,000 কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে বন্ধ কারখানা চালু করতে। বাকিটা যাবে কৃষি, সিএসএমই, রপ্তানি বৈচিত্র্যকরণ ও উত্তরাঞ্চলের কৃষিতে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা এবং ইচ্ছায় এই বিষয়টা সামনে এসেছে এবং ওনারা যে এই বরাদ্দটা করেছেন সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে তারা বলছেন জ্বালানি ঘাটতি, উচ্চ সুদহার ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা সংকটে ব্যবসা ভালো যাচ্ছে না তাদের। চরম অর্থ সংকটে কোনো মতে টিকে আছেন অনেকে। জরুরি সহায়তা না মিললে যে কোনো সময় গুটিয়ে যেতে পারে অনেক ব্যবসা। তাই বন্ধ কারখানা চালুর চেয়ে রুগ্ন ব্যবসা বাঁচিয়ে রাখাই বেশি জরুরি। যে ফ্যাক্টরিটা ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। 5 বছর 7 বছর আগে বন্ধ হয়ে গেছে, হয়তো বা মেশিন টেশিন সব বিক্রি করে দিয়ে চলে গেছে। সো ওই ফ্যাক্টরিটাকে আপনি কিভাবে আবার পুনরুদ্ধার করার কথা ভাবছেন? যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে না করে সিংহভাগ 90% যেসব ফ্যাক্টরিগুলো রুগ্ন হয়ে যাচ্ছে তাদেরকে সবচেয়ে আগে কিন্তু সাপোর্ট করে আবার ব্যবসায় ফিরে নিয়ে আসা উচিত। প্রণোদনার অর্থ যেন অপচয় বা খেলাপি ঋণে পরিণত না হয় সেদিকে কঠোর নজরদারি ও ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এই প্যাকেজটাকে যাতে সঠিকভাবে বাস্তবায়িত করা হয় এটার উপরে জোর দিতে হবে, যাতে কোনোভাবেই এই অর্থটা অপব্যয় না হতে পারে এবং অতীতের অভিজ্ঞতায় যেটা দেখা যায় যে খেলাপি ঋণ পরিবর্তন না হয়। ব্যাংক লুটেরা বা কারাগারে থাকা মালিকদের প্রতিষ্ঠানগুলোকে আইনের সংস্কার বা নতুন আইন করে প্রকৃত উদ্যোক্তাদের হাতে প্রণোদনার ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এর জন্য দরকার হলে প্রয়োজনীয় আইনের সংস্কার করা দরকার হবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।